হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি এবং ভালো নেই বললেও চলে, যেহেতু আমার বাচ্চাটার আজকে 3 দিন ধরে অনেক জ্বর। মানে জ্বর সর্দি এতটাই জ্বর যে রাতের বেলা জ্বরটা বেশি হয়। ওই যে দেখেন ঘুমায় আছে। এত জ্বর আসে যে যখন ওষুধ খাওয়াই তখন জ্বরটা ছেড়ে যায়, আবার যখন দেখা যাচ্ছে 2-3 ঘন্টা পরে আবার যে সে সেম জ্বরই উঠে। এখন বুঝতে পারতেছি না কী করবো, আপনারা একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। অতিরিক্ত জ্বর, আমি ওষুধ ডাক্তারের কাছে নিচ্ছি, ওষুধ আনতেছি, ওষুধ চেঞ্জ করে ওষুধ আনতেছি, তারপরে সেই একই অবস্থা। এই যে করি ভাল লাগে না। তারপরে এই যে দেখেন এখানে কিচ্ছু খায় না। পেয়ারা, আমি পেয়ারা মেখে দিয়েছি, খাবে না। তারপরে খিচুড়ি রান্না করে দিয়েছি, একটু ঝাল ঝাল, খাবে না। এখন দেখি যে এই পাস্তাটা আমি সবসময় 2-3 আইটেমের পাস্তা মিক্স করে রাখি। এই যে দেখেন, এই যে, তো এখন এই পাস্তার থেকে আবার ওর ফেভারিট হয়েছে এই যে এই পাস্তাগুলো একটু সফট হয়। এবং কিভাবে খাবে জানেন, আপনারা শুনলে হাসবেন। এটাকে সিদ্ধ করে দেব, লবণ দিয়ে সিদ্ধ করে দেব এবং পাশে টমেটো সস দেব। ও এটাকে কাঁটা চামচি করে নিয়ে নিয়ে টমেটো সস দিয়ে ভরে ভরে খাবে। তা দেখি খাই কি না জ্বরের মুখে। আমি বেছে বেছে কয়েকটা নিচ্ছি, এই যে এরকম বেছে বেছে কয়েকটা নেব, যেহেতু এগুলো ভালো, মানে খেতে ভালোবাসে। দেখি খাই কি না। তো গাইস, আমি এইটুকুই নিছি, আমি বেশি দেব না। দেখি খায় কি না। যদি খায় তখন আবার প্রসেসিং করে দেওয়া যাবে। শুধু শুধু নষ্ট করে তো আর লাভ নেই। এই করে সিদ্ধ করে দেব, দেখি যদি খায় তাহলে আমি আবার করে দেবো। তা চলুন এটাকে আমরা কীভাবে প্রসেসিং করি সেটা দেখি। তো আমি একটা পাত্রের ভিতরে পানি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটুখানি লবণ। আর দেবো না। তেল মশলা দিয়ে রান্না করলে সেটা খাবে না, মানে উল্টা পাল্টা খাবার। আমার ছেলের হয়েছে উল্টা পাল্টা খাবার, আর যেটা তেল মশলা দিয়ে রান্না করবো ওটা খাবেন না। হতে থাক। তো গাইস, পানিটা বলক এসে গেছে, এখন আমি এই যে পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হতে থাক। আমি চুলার আঁচটা কমিয়ে দিই। আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে। সিদ্ধ হতে থাক। এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে মোটাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে। এই সুযোগকে দেখেন, আমি এটা তরমুজও কেটে নিছি। যে তরমুজটা আনা হয়েছে অনেক দিন ধরে, অনেক দিন কি 2-3 দিন হয়ে গেছে। তো ভাবলাম যে কেটে ফেলি, কেটে থুয়ে দিলে খাওয়া হয়ে যাবে। মানে কেটে টেবিলের উপর তুলে খাওয়া হয়ে যায়। দেখা যাচ্ছে ফ্রিজে রাখলে কারো চোখেও পড়ে না, এবং কি কেউ কাটার আলসিতে খায়ও না। তাই কাটলাম। এদিক দিয়ে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি চুলা অফ করে দেব। এই যে দেখেন, এখন আমি এটার পাশে সস দিয়ে দিব। আমার পাস্তা সিদ্ধ করতে করতে সে ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে। এখন দেখি যদি খায় তো খেলোই। এই যে টমেটো সস, এই টমেটো সস দেব। ব্যাস, এই যে পাশে এইভাবে এই যে এরকম টমেটো সস দিয়ে দিলে মাশাআল্লাহ কাঁটা চামচ দিয়ে তুলে তুলে খায়। এটা যদি আমি তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, সবজি দিয়ে রান্না করে দিতাম, জীবনও খেত না। কীরকম পরিমাণ সফট হয়েছে দেখছেন, এই যে অনেক সফট। এই যে, তো বন্ধুরা, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন সবাই। তো কেমন হলো, ভালো হলো কিনা সেটাও, আমার বাচ্চাটার রেসিপিটা কেমন হলো অবশ্যই সেটা জানাবেন। খুব খুব রেসিপি, এটা হেলদি রেসিপি, হেলদি ফ্রুটস, ঠিক আছে। এই যে তরমুজ, ওয়াটারমেলন, ইয়েলো ওয়াটারমেলন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আল্লাহ ভালো রাখে,
এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য আল্লাহ ভালো রাখে। তো সব কিছুই মিলাইয়া একটাই কথা, আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।